हाई फ्रेंड्स আবার এসে গেছি তোমাদের সঙ্গে একটা নতুন রান্নার রেসিপি শেয়ার করার জন্য। দেখছো কড়াইতে আমার তেল গরম হয়ে গিয়েছে। আমি একটা মশলা রেডি করে নিয়েছি। দুটো পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, আর দিয়েছি 1 চামচ নুন, হাফ চামচ হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। তো এই মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চলো, তো দেখো মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এদিকে দেখো দইয়ের পেস্ট আমি রেডি করে রেখেছি। তো দেখো মশলাটার মধ্যে আমি একটুখানি সর্ষে বাটা দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম একটু আমার টক দই। তো আজকে বানাচ্ছি একটা রেসিপি কাতলা মাছের দই কোনা, কাতলা দিয়ে দই কাতলা, দই কোনা বলছি, দই কাতলা। দেখো মশলাটা কষিয়ে নিই, তারপরে আস্তে আস্তে। আর এদিকে আমার ভেজে রাখা মাছগুলো তোমাদের দেখিয়ে দিই। এই দেখো আমার ভেজে রাখা মাছ। চলো মশলাটা কষানো হোক। তো দেখো মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। তো মশলাটা দেখো, মশলাটার থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। তো দেখো আজকে দই কাতলা রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব আগে তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা। তো চলো আমার দই কাতলার দেখো কি সুন্দর আমার কালারটা চেঞ্জ হতে লেগে গেছে কষানো। তো চলো ভেজে রাখা মাছগুলো আমি আস্তে আস্তে এই দই কাতলার মধ্যে দিয়ে দেবো। পরিমাণ মতন অল্প করে জল দিয়ে দিয়েছি, আর মাছগুলো ভাজা মাছগুলো ছেড়ে দিচ্ছি। তো দেখো সব কটা মাছগুলো আগে ছেড়ে নিয়ে দেখবে আমি এবার আবার খুন্তি দিয়ে সব মাছগুলোকে এই দই কাতলা মশলার মধ্যে ভালোভাবে উল্টে পাল্টে মিশিয়ে দিলাম। তো দেখো এবার ফুটলেই আর এবার নামিয়ে ফেলবো। আমার মাছ প্রায় রেডি হয়ে গিয়েছে দই কাতলাটা। তো এইভাবে করে তোমরা জানিও কেমন লেগেছে তোমাদের আজকে আমার দই কাতলা রেসিপিটা। অবশ্যই তোমরা যদি না জানাও তাহলে আমি নিত্য নতুন ভিডিও কী করে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এর মধ্যে আমি একটু দিয়ে দিয়েছি টমেটো কেচাপ, তো আরও সুন্দর লাগবে তার টেস্ট। তো দেখো আমার দই কাতলা প্রায় হয়ে এসছে, একটু শুকালেই নামিয়ে ফেলবো। দেখো মাছটার গায়ে যেহেতু কেচাপটা লেগে রয়েছে আমি আরও উল্টিয়ে দিই, যাতে পুরো মাছের মশলাটার মধ্যে কেচাপটা যেতে পারে। তো দেখো আমার দই কাতলা প্রায় রেডি হয়ে গিয়েছে। দেখো বেশি শুকাবেও না, আর বেশি আবার ঝোলও রাখবো না, মিডিয়াম রাখবো যাতে খেতে টেস্ট হয়। দেখো অনেকটা শুকিয়ে গেছে, আর বেশি শুকাবো না। দই কাতলা তো বেশি ঝোল হলে ভালো লাগবে না, একটু গা মাখা হলেই তার টেস্টটা ভালো লাগবে। তো চলো আমার দই কাতলা একদম রেডি। চলো আজকের জন্য টাটা।